মেয়েদের প্রচুর ধৈর্য, তাই শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে অ্যাডজাস্ট করে থাকার মধ্যে অনেক শান্তি খুঁজে পেয়েছি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো দেখো, প্রথমেই না ঠাকুর প্রণাম সেরে নিয়ে সব মানে রুমের দরজাগুলো না খুলে দিচ্ছি। তো আমাদের এই রান্নাঘরের দিকটা তো না দুটো দরজা থাকে, তো তো সেগুলো সব খুলে দিলাম। তারপর এই মেন গেটে চলে এলাম। তো এই রুমটার মানে এই যে বাড়িটার না এই মেন গেটটা এই গ্রিলটা দেওয়া থাকে, তো ওদের গ্রিলটা লক থাকে আর এই পর্দাগুলো দেওয়া থাকে। তো পর্দাগুলো দেখো ভাঁজ করে দিলাম, ভাঁজ করে না ভালো করে এঁটে দিচ্ছি। তো সারা দিন থাকবে, তো তারপর সন্ধ্যের দিকে আবার এগুলো খুলে না পর্দাটা দিয়ে দিই আর কি। তো তারপর দেখো সব রুমেরই দরজা জানলাগুলো সব খুলে দিলাম। তাহলে কি বলো তো, আলো বাতাস খেলবে। আর ঘরের মধ্যে এমনিতেই তো বর্ষাকাল, তো বর্ষাকালে এমনিতেই তো রুমগুলো কেমন একটা সাদা সাদা টাইপের একটা গন্ধ ছাড়ে। তো তো দরজা জানলাগুলো খোলা থাকলে ঘরের মধ্যে আলো বাতাস খেললে সেটা আর কি মানে ঘরটা পরিষ্কারও থাকে আর বেশ দেখতেও ভালো লাগে আর কি, বেশ আলো থাকে রুমটার মধ্যে। তো যাই হোক, আমি ওদিকে সব দরজা জানলাগুলো খুলে দিয়ে এসে এরপর না প্রথমেই কি বলো তো, গ্যাসের ওভেনটা একটু মুছে নিচ্ছি পরিষ্কার করে। তো কালকে রাতে তো রুটি হয়েছিল এতে, আর রাতের দিকে রুটিও হয়েছিল আর ভাত খাওয়ার জন্য আর কি বেগনিও হয়েছিল। তো সেজন্য একটু নোংরা হয়েছিল। তো দেখো মুছে দিয়ে আমি এদিকে কড়াইয়েতে না টমেটো কুচি, সস আর একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। তো আজকে মেয়ের জন্য না এই ম্যাকারনিটা বানাচ্ছিলাম টিফিনের জন্য আর কি। তো ম্যাকারনিটা না তেল দিয়ে আগেই আমি সেদ্ধ করে রেখেছিলাম, দিয়ে ছেঁকে রেখেছিলাম। জলটা ঝরে যাওয়ার পর দেখো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর ম্যাকারনিটা দিয়ে দিলাম। তো হালকা নাড়াচাড়া করার পরই কিন্তু আমার এটা কমপ্লিট করা হয়ে গেল। আর কি বলো তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাচ্চাদের টিফিনে এই ম্যাকারনিটা বানিয়ে দিতে পারো, এতে কিন্তু তেল খুব কম লাগে। তো তারপর দেখো আমার কাকা শ্বশুর বেড়াতে গিয়েছিল এক জায়গায়, তো সেখান থেকে না এই টিফিন বক্সটা নিয়ে এসেছিল তো মেয়ের জন্য। তো মেয়ের বায়না হয়েছে যে আজকে সে নতুন টিফিন নিয়ে যাবে। তো এই টিফিন বক্সটা না খুব সুন্দর, তো কাকু এনেছিল তো রেখে দিয়েছিলাম। তো আজকে মেয়ে বায়না করলো যে আমাকে নতুন টিফিন বক্সটা করে টিফিন দেবে। তো মেয়ে তো যেটা নতুন দেখবে সেটাই তার বায়না। তো যাই হোক, দেখো আমি কিন্তু টিফিন বক্সটা ওপেন করলাম। আর এই টিফিন বক্সটা না খুব সুন্দর। তো এর মধ্যে 3টে বক্স আছে আর কি। তো এটা একটু বড় আর তারপরে দুটো ছোট ছোট আর কি। তো এর সঙ্গে দুটো চামচও আছে আর কি। তো একটা কাঁটা চামচ আর একটা এমনি চামচ আর কি। তো দেখো আমি চামচগুলো না খুব সুন্দরভাবে দুদিকে দিয়ে দিলাম। তোর যেটা সুবিধা হবে সেটা নিয়ে আর কি খেতে পারবে। তো ম্যাকারনিটা রেডি করে দিয়ে মেয়েকে টিফিনের জন্য দিয়ে দিলাম। আজকে না সকাল থেকেই না রোদ উঠেছিল, তো ভাবলাম ছেলের তো স্যালাক্সটা ফুরিয়ে গেছে, তো আজকে তাহলে বানিয়ে রোদে দিয়ে দিই। তো এই দুদিন তো রোদ হচ্ছে সকাল থেকে, তো বিকালের দিকে একটু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, সকালের রোদই আশা করছি এটা শুকিয়ে যাবে। তো মেয়েকে টিফিন দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর না ছেলের সঙ্গে একটু খেলা করেছিলাম আর কি। তো ছেলে তো জেগেছিল তখন, তা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আগে এই স্যালাডটা রেডি করছি। তো দেখো তার জন্য আমি সব পরিমাণ মতো নিয়ে নিয়েছি, কাজু, আমন্ড, ছোলার ডাল, মুসুর ডাল, মুগের ডাল আর নিয়ে নিয়েছিলাম সেদ্ধ চাল। তো সব একসঙ্গে করে না একটা পাত্রের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে না ধুলে তো নোংরাগুলো থেকেই যাবে। তো দেখো সব কিছু নিয়ে এখন চলে যাচ্ছি ছাদে। তো ছাদে দেখতেই পারছো এখন পরিষ্কার আকাশ আর ভালো রোদ উঠে গেছে ছাদের মধ্যে। তো প্রথমে কি বলো তো, একটা পরিষ্কার কাপড় নিয়েছিলাম, আর পরিষ্কার কাপড়ের মধ্যে না এই ছেঁকে রাখা সব যে স্যালাক্সের জিনিসগুলো সেগুলো সব পাতলা করে না মিলে দেব। তো তাহলে খুব তাড়াতাড়ি আর কি শুকিয়ে যাবে। তো যাই হোক, দেখো মিলে দিলাম, তারপর আর একটা কাপড় দিয়ে দিলাম ভালো করে, তে সবটা ঢাকা পড়ে যায়। তো তারপর কিছু পাথরের টুকরো এনেও না উপরের কাপড়টা চাপা দিয়ে দিলাম, যাতে হাওয়া দিলে উড়ে না যায় আর কি। তো তারপর দেখো আবার কিন্তু আকাশে একটু একটু করে মেঘও দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর মেঘটা না উড়ে সরে যাচ্ছে আর কি। তো আবার যাই হোক, মনে হচ্ছে রোদ দেখা দেবে।
তো এদিকটা কিন্তু ভালোই রোদ আছে। তো দেখো হাওয়াতে না সব উড়ে যাচ্ছে। তো সেজন্য কী বলো তো, ছেলের জিনিসগুলো না সব ক্লিপ দিয়ে মিলে দিলাম। তো আমাদের জিনিসগুলো তো একটু বড় বড়, তো হাওয়া দিলেও না খুব একটা উড়ে পড়ে না। কিন্তু ছেলের এই ছোট ছোট জামা প্যান্ট কাঁথা এগুলো কী বলো তো, হাওয়া দিলেই না নিচে পড়ে যায়। তো ছেলের জিনিসগুলো না সব বিশেষ করে ক্লিপ দিয়ে মিলে দিই। তো ওর বাবা তো কদিন আগে বাজার থেকে একটা নতুন ক্লিপের সেট এনেছিল, তো সেটা না রুম থেকে ছাদে আনা হয়নি আর কি। তো যেগুলো আছে সেগুলো দিয়েই এখন আপাতত কাজ চলে যাচ্ছে। আরে কি বলো তো, এই 2-3 দিন ধরে তো রোদ হচ্ছে, তো সেজন্য না আজকে বেশি কাচাকুচি ছিল না, অল্পই ছিল। তো এই একটা তার মানে পুরোটা লেগেছিল। তো অন্য দিন যখন বৃষ্টি হয় তারপর যখন রোদ হয় না, তো পুরো ছাদে যে তারগুলো আছে তখন সবই লেগে যায়। আবার এই যে ছাদের যে ধাপগুলো আছে সেইগুলো পর্যন্ত লেগে যায়। তো যাই হোক দেখো আমার ওইদিকে কিন্তু পুরো তারটাই লেগে গেল। তো আর অল্প পরিমাণে কিছু আছে আর কি, তো সেগুলো না এটা গোটাটা লাগবে না, মানে অল্পতেই হয়ে যাবে আর কি। যাই হোক, তো দেখো এদিকটাও ছেলের জামা কাঁথা এগুলো সব মিলে দিলাম ক্লিপ দিয়ে ভালো করে। তো যা রোদ আছে মনে হচ্ছে এদিকে শুকিয়ে যাবে এগুলো আর কি। তো যাই হোক আমার না সব রুমগুলো কিন্তু ছাদ থেকে নেমে এসে ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে না মুছেও দিয়েছি। তো সেটা না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো তারপর কি বলো তো, দেখলাম যে ফ্রিজটা একটু ধুলো হয়েছিল, তো ভাবলাম না ফ্রিজটা একটু পরিষ্কার করে মুছে দিই। তারপর কি বলো তো, রোজ তো সময় পাই না, তো যখনই দেখি যখনই সময় পাই তখনই আর কি মুছে পরিষ্কার করে দিই। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমার সংসারে অনেক কাজই কিন্তু শেষ হয়ে গেছে। তো তারপর জলখাবারের জন্য বানিয়ে নিচ্ছি। আজকে না একটু চাট মশলার মতো বানাবো আর কি কলাই দিয়ে। তো তার জন্য দেখো লেবু কেটে নিলাম আর না ছোটো ছোটো করে লঙ্কা কুচিয়ে নিলাম। তো তারপরে এই ছোলা মটর এগুলো না একটু সেদ্ধ করে রেখেছিলাম। তারপর একে একে বিট নুন ভাজা মশলা আম তেল এগুলো সব দিয়ে দিলাম। তো তারপর না দিয়ে দিচ্ছি লেবুর রস। তো লেবুর রসটা কী বলো তো পরিমাণ মতোই দিচ্ছি। তো টকটা চেখে তারপর আবার দেবো আর কি। তো তারপর কী বলো তো, কালকে না মানে অল্প পরিমাণে নারকেল ছিল, মানে কচি নারকেল ছিল, তো সেগুলো না মা ছাড়িয়ে রেখেছিলো। তো সেগুলো একটু ছোটো ছোটো করে কুচি করে নিলাম। তো একটু তাড়াতাড়ি ছিল আর কি, তো সেই জন্য আর কি বেশি নিলাম না, অল্প পরিমাণে নিলাম। তো ছেলে না এখন ঘুমাচ্ছে, আর ছেলে ঘুমালে আমার না কাজে খুব তাড়াতাড়ি থাকে আর কি, তো মনে হয় খুব চটজলদি সেরে নিই। তো যাই হোক দেখো এদিকে কিন্তু আমি সব মিশ্রণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি, মানে শসা কুচি লঙ্কা কুচি তারপরে নারকেল কুচি সব মিশিয়ে নিয়ে আর কি রেডি করে নিলাম ওটা। তো তারপর চলে এলাম ঠাকুর ঘরে, তো স্নানও না সেরে নিয়েছি। তো ছেলে তো ঘুমাচ্ছিল, তো ছেলে ঘুমালে এখন না স্নান করে নেওয়ার চেষ্টা করি। তো কেন বলো তো, কেননা ছেলে ঘুমালে এখন না একবার মাঝে ঘুমালে আর ঘুমাতে চায় না। তো সেজন্য স্নান সেরে ঠাকুর ঘরে চলে এলাম। তো ধূপ প্রদীপ সব জ্বালিয়ে নিয়েছি। তো তারপর কি বলো তো, ঠাকুর ঘরে না অনেক ফুল থাকে, তো সেই ফুলগুলো সাজাতে না অনেক সময় লাগে। তো পুরো ঠাকুর ঘরটা সাজাতে প্রায় 2 পেতে ফুল লেগে যায়। তো এদিকে না অনেক ফুলই সাজানো হয়ে গিয়েছিল। তো তারপর আরও অনেক ফুল ছিল, তো ভাবলাম এই ফুলগুলোও না এখানে সাজিয়ে দিই। তো শুধু শুধু ফুলগুলো তো নষ্ট করে লাভ নেই, ঠাকুর ঘরে সাজিয়ে দিলে দেখতে খুবই সুন্দর লাগবে। তারপর দেখো ধূপ জল আর ফুল নিয়ে চলে এসেছি তুলসী মন্দিরে। আর কি বলো তো, আজকে সকালবেলা না তাড়াতাড়ির মধ্যে তুলসী তলাটা আর কি ধুইনি আর কি। তো আজকে এই স্নান টান সেরে একদম ঘটির জল নিয়ে তুলসী মন্দিরটা একবারে ধুয়ে দিলাম এখানটা, তারপর তুলসী তলায় জল দিয়ে দিলাম। তো তারপর কি বলো তো, যে ফুলগুলো ছিল সাদা ফুলগুলো, তো সাদা ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম। তো যাই হোক দেখো আমি এদিকে জলখাবারের খেতেও বসে গেছি। আর যে পাত্রটা করে আর কি মশলাটা করেছিলাম চাট মশলাটা, তো সেটা নিয়েই না একদম খেতে বসে পড়েছি। তো অল্প পরিমাণেই ছিল আর কি, তো ওটাতে নিয়েই না খেতে বসে পড়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে ছেলে তো ঘুম থেকে উঠে পড়েছিল, তো তারপর ছেলেকে না অয়েল ম্যাসাজটা করে দিচ্ছিলাম। তো আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে, তো ছেলে না একদম এখন শুতে চায় না। তো শুয়ে শুয়ে অয়েল ম্যাসাজটা করলে কি বলো তো, ও নিজে নিজেই উঠে বসে পড়ে। তো সেজন্য না আর ওকে শুইয়ে দিয়ে আর ম্যাসাজ করতে পারি না। তো আমার ছেলের হাতে দেখতে পাচ্ছ হিমালয়ার যে বেবি অয়েল ম্যাসাজ অয়েলটা, তো সেটা আছে। তো ওর হাতে না একটা নকলের শীষে আর কি দিয়ে রাখতে হয়, তো ওকে ভোলানোর জন্য।
যাই হোক, আমার আগের ভিডিও দিশানি দিদিভাই কমেন্ট করেছেন, ভিডিওটা খুব খুব ভালো লাগলো। তো দিদিভাই, তোমার জন্য আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, দেখো আমি ছেলেকে স্নান করিয়ে দিয়ে না আবার ছাদে আসতে হলো আমাকে। প্রচণ্ড মেঘ ধরে গেছে, আর অল্প অল্প টিপ টিপ করে আর কি বৃষ্টিও পড়ছে। তো একটু মুখে দিয়ে দেখলাম যে এখনও এটা ভালোভাবে শুকায়নি আর কি। তো মানে এই তো ধরো দিয়ে গেছিলাম খানিকক্ষণ আগেই আর কি, তো ওই ঘন্টা 2 হবে। তো এর মধ্যে তো আর ওটা শুকাবে না, ভালো করে ধোয়া আছে তো, ভিজে তো। তো ওটা শুকাতে এখনও ম্যাক্সিমাম 5 ঘন্টা লাগবে আর কি, বেশ ভালোভাবে রোদ্র উঠলে। তো দেখো সব জামা কাপড়ও তুলে নিয়ে না চলে এলাম। তো কি বলো তো, প্রচণ্ড মেঘ ধরেছে। তো এদিকে ট্যাঙ্কিটাও ভর্তি করার জন্য মোটরও চালিয়ে দিয়েছিলাম। তো যে বোতলগুলো ছিল ভাবলাম বোতলগুলো সব জল পুড়ে নিই, মানে মোটর চালিয়ে দিয়ে আর কি জলটা পুড়ে নিচ্ছিলাম। আর বেলাও তো বেশ হয়েছে, এরপর দুপুরে খাবারও সময় হয়ে যাবে আর কি। তো সেই জন্য দেখো সব বোতলগুলো না জল পুড়ে নিলাম। আর কি বলো তো, এই বোতলগুলো জল পুড়ে রাখলে দুপুরবেলা খাওয়ার সময় খুব সুবিধা হয়। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া একদম সেরে নিলাম। তো মেয়ে দেখো এদিকে বিকাল হতে না হতেই সাইকেলের প্র্যাকটিস করে, মানে সাইকেল চালায় তো, তো সাইকেল চালাচ্ছিল, ওর কাছে একবার দাঁড়িয়েছিলাম। তারপর আজকে ওর বাপি বাজার গিয়েছিল, বাজার থেকে এগুলো সব এনেছিল। তো ম্যাক্রোনি ছিল, চাউমিন ছিল, আর এই যে দেখো ছোট ছোট যে গ্লুকন্ডির পাতাগুলো হয় তো সেগুলো এনেছিল। আর এই 2 রকম মশলা, আর ছিল চানাচুর। তো এগুলো সব বাজার থেকে এনেছিল আর কি। আর এই যে গ্লুকন্ডির পাতাটা তোমাদের দেখালাম, এটা না খুব মানে সুবিধা আর কি, অল্প জিনিসই আর কি কাজ মিটে যায়। তো এটা আমার মানে খুবই সুবিধা হয়েছে। তো তারপর দেখো সন্ধেবেলায় না একদম খেতে বসে পড়েছি। তো আজকে বললাম না ওর বাপি বাজার গিয়েছিল, তো সেখান থেকে না দেখো সিঙ্গাড়া এনেছিল। তো এটা একটা খুব ভালো দোকানের সিঙ্গাড়া আর কি, আর সিঙ্গাড়াগুলো না খুব খেতে ভালো। তো তারপরে এই চাটনিও ছিল, তো চাটনিটা না আলাদা করে নিলাম আর কি, সন্ধেবেলায় সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগেতে। রাধে রাধে।